প্রথম আমরা সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আপনাদের কাছে লিখিত বক্তব্য পৌঁছে দেওয়া হয়েছে। আমরা একটা ডকুমেন্টারি আপনাদেরকে উপস্থাপন করেছি এবং এই ডকুমেন্টারিটি 20 মিনিট, যাতে করে আপনাদের ধৈর্যচ্যুতি না হয়। এই ডকুমেন্টারিতে যে সমস্ত বিষয়গুলো উন্নয়নের দৃষ্টিকোণ তুলে ধরা হয়েছে, এর বাইরেও কিন্তু আমাদের প্রচুর উন্নয়ন কর্মকাণ্ড রয়েছে। আপনাদের যাতে ধৈর্যের বিচ্যুতি না ঘটে, সে কারণে আমরা একটা নির্ধারিত সময়ের মধ্যে আমাদের এই ডকুমেন্টারিটা শেষ করবার চেষ্টা করেছি। এর বাইরেও কিন্তু আমাদের অনেক উদ্যোগ ছিল, অনেক উন্নয়নের বিষয় ছিল, যেগুলো কিন্তু ঢাকা শহরের বিভিন্ন স্থানে আমার এই বক্তব্যের সপক্ষে সাক্ষী হয়ে গেছে। যাই হোক, প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী 1915 সালে সিটি কর্পোরেশনের যে নির্বাচন হয়েছিল, সিটি কর্পোরেশন আমাকে সমর্থন দিয়েছিলেন এবং এই নগরবাসীকে আমাকে নির্বাচিত করবার জন্য আহ্বান জানিয়েছিল। তার আহ্বানের সাড়া দিয়ে এই শহরের মানুষ আমাকে নির্বাচিত করেছিলেন এবং তৎকালীন 3টি সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছিল ঢাকা উত্তর, চট্টগ্রাম। এই 3টি সিটি কর্পোরেশন নির্বাচনের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে ঢাকা দক্ষিণ এলাকার জনগণ আমাকে নির্বাচিত করেছিলেন আমার প্রান্তীয় আহ্বানে সারা আমি দায়িত্বভার গ্রহণ করি 17ই মে এবং 2020 সনের 17ই মে আমি আমার দায়িত্ব পূর্ণ করে বর্তমান কর্তৃপক্ষের কাছে এই দীর্ঘ 5 বছর আমি চেষ্টা করেছি ঢাকাবাসীর জীবন মান উন্নয়ন করবার জন্য এবং আমি বিশ্বাস করি একটা ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে আমি সক্ষম হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ, সাহায্য, সহযোগিতা সর্বোপরি আমি বাবার হাত ধরে এসেছিলাম। রাজনীতিতে এসে আমি আমার বাবাকে হারিয়েছি। গ্রেনেড হামলায় আহত হয়ে তিনি মারাত্মকভাবে তার প্রাণপ্রিয় নেত্রী আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবন রক্ষা করতে তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আমাকে ছেড়ে চলে গেছেন। তার অবর্তমানে আমার প্রাণপ্রিয় নেত্রী সমস্ত তিনি দিক নির্দেশনা দিয়ে তারই সাহায্য এবং সহযোগিতা দীর্ঘ 5 বছর এমন কোন প্রকল্প নাই যা আমি নিয়ে যাই এবং নেত্রী দেন এমন কোন তিনি আরো বেশি বেশি জনগণের উন্নয়নের জন্য, কল্যাণের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করার জন্য আমাকে উৎসাহিত করেছিলেন এবং অর্থায়ন করেছিলেন, যার ফলে আজকে এই 20 মিনিটের মধ্যে যে উন্নয়নগুলো আপনারা দেখতে পেয়েছেন, আমরা প্রায় 50টি উন্নয়নমূলক কর্মকাণ্ড আজকে দেখাবার চেষ্টা করছি। এর বাইরে অনেক কিছু রয়েছে। এটা একমাত্র সম্ভব হয়েছে আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সার্বিক সহযোগিতা। আমি এই অসাধ্য কাজগুলো আমরা সম্পন্ন করতে পেরেছিলাম। আমরা একটা ইতিবাচক পরিবর্তনের যাত্রা আমরা শুরু করতে পেরেছিলাম। সেই সঙ্গে সঙ্গে আজকে এই দিনে উত্তরের যিনি আমার সঙ্গে মেয়র ছিলেন আমাদের আনিসুল হক, তার কথা আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র আনিসুল হক কিন্তু এই ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে তিনিও সক্ষম হয়েছিল। সেই সময় আমরা দুজন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এই ঢাকার মানুষের মনে একটা আশার সঞ্চার করতে পেরেছি। আমরা এই নগরবাসীকে আমাদের এই কর্মকাণ্ডে সম্পৃক্ত করার চেষ্টা করেছি।
এবং অনেকটাই কিন্তু আমরা সফল হতে পেরেছি। একটা পরিবর্তন, একটা ইতিবাচক পরিবর্তনের সূচনা, একটা নতুন জাগরণের সূচনা আমরা করতে সক্ষম হয়েছি। প্রত্যেকটা জিনিসের যেমন শুরু হয় তেমনি ভাবে শেষ হয়। আমাদের মেয়াদ শেষ হয়েছে, আমরা নতুন নেতৃত্বের কাছে আমরা ক্ষমতা হস্তান্তর করে চলে এসেছি এবং আমরা সবসময় আশা প্রকাশ করে এসেছি নতুন নেতৃত্ব, নতুন উদ্যমে যে সূচনা আমরা করেছিলাম সেই সূচনা এগিয়ে নিয়ে যাবে, সেই সূচনাকে সফলতার মধ্যে পরিচালিত করবেন। নগরবাসীর আশা ছিল, একজন নাগরিক হিসেবে আমারও আশা ছিল, এর মূল্যায়ন এই নগরবাসী করবে, আপনারা করবেন। এর মূল্যায়ন আমি যদি করি সেটা পক্ষপাত দুষ্ট হতে পারে। এই মূল্যায়ন আমি করতে চাই না। এই মূল্যায়নের ভার জনগণের উপর আমি ছেড়ে দিতে চাই। আমি শুধু এটুকু বলতে চাই, আমাদের এই অক্লান্ত পরিশ্রম, আমাদের এই হাড় ভাঙা পরিশ্রম, মাথার ঘাম পায়ে ফেলে যে পরিশ্রম করেছে, যে অর্জন করেছে, এমনও অনেক সময় গেছে ফজরের আজান দিচ্ছে, বাসায় পৌঁছেছি, নগর পরিচ্ছন্নতা করবার জন্য কর্পোরেশন অফিসে সারা রাত কাটিয়েছি, ফেসবুক থেকে লাইভ মনিটরিং করেছি ৭৫টা ওয়ার্ডে, কাজ শেষ করতে করতে ফজরের আজান দিয়েছি। আমরা চেষ্টা করেছি এই শহরের হাজারো সমস্যা, এই হাজারো সমস্যা মোকাবেলার আমাদের চেষ্টাটুকু ছিল। সফল কতটুকু হয়েছি সেটা ভাবনা, কিন্তু আমাদের মনে আমরা ব্যথিত হই, আমরা কষ্ট পাই যখন আমাদের এই চেষ্টাগুলোকে বিভিন্নভাবে মুছে ফেলার চেষ্টা করা তো দূরের কথা, বিভিন্নভাবে অপপ্রচার এবং প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়। তখন কিন্তু একজন নাগরিক হিসেবে আমরা আশা করব যে কোনো ইতিবাচক কাজের সূচনা যদি নতুন নেতৃত্ব আসে সেটাকে এগিয়ে নিয়ে জনগণের সেবায় নিয়োজিত করাই তাদের উদ্দেশ্য। কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্য কিংবা অন্য কোনো উদ্দেশ্যে আরেকজন অযথা প্রশ্নের সম্মুখীন বিভিন্নভাবে অপবাদ দেওয়া, অপরাজনীতি করা, এটা এই শহরের জনগণ আশা করে, এটা কাম্য। আমরা বিভিন্ন সময় যখন ক্ষমতা হস্তান্তর করে এসেছি এই পরিস্থিতি শিকার আমাকে হতে হয়েছে, আমাকে মোকাবিলা করতে হয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক। সর্বশেষ গত 3 দিন আগে ডেঙ্গুর কথা বলতে 2009 সালে আমি দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বে ছিলাম। আমি চেষ্টা করছি 2000 সাল থেকে নিয়ে ডেঙ্গু বাংলাদেশে আক্রান্তের এবং ডেঙ্গু শনাক্তের বিষয়টি শুরু হয়ে আসে 2019 সালে যখন দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বে আমি ছিলাম। তখন ডেঙ্গু আউটব্রেক হয় এবং পরিস্থিতি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। আমার চেষ্টার কোনো কমতি ছিল না। উপরে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, তিনি সমস্ত কিছুর সাক্ষী। নিচে এই শহরের জনগণ, এই শহরের জনগণ সাক্ষী। আমি চেষ্টা করে গেছি, দিন রাত অক্লান্ত পরিশ্রম করে গেছি। আমার এই হাজার চেষ্টার পরেও আক্রান্তের সংখ্যা কিন্তু 1 লক্ষ ছাড়িয়ে গিয়েছিল সারা দেশে। আমি একটা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বে ছিলাম এবং সারা দেশে প্রায় 157 জন মানুষের মৃত্যু হয়েছে